জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চর্চা হলো অন্নপূর্ণা ভান্ডার। আমার মা তো অন্নপূর্ণা ভান্ডারই পাইনি, তাই জন্য আমার মায়ের দুঃখের শেষ নেই। এই একটা ভান্ডার বানিয়ে মাকে গিফট করে দেবো আর বলবো নিজে খেটে টাকা জমাও। তারপর মা যদি আমাকে আস্ত রাখে পরের ভিডিওতে ভান্ডারটাকে রং করে দেখাবো। এতটাই সহজভাবে আমি ভান্ডারটাকে বানাচ্ছি, তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরাও বানাতে পারবে। একইভাবে দুটো মাটির ডেলাকে নিয়ে মাঝখানটাকে গর্ত করে আর কানাগুলোকে উঁচু করে দুটো বাটির মতো বানিয়ে নিয়েছি। এরপর বাটি দুটোকে একে অপরের উপরে রেখে জুড়িয়ে নিতে হবে। ভান্ডারটা যাতে তুবড়ে না যায় উপরে মুখে একটা গোল করে কেটে নাও। তারপর সেই গোলের মধ্যে দিয়ে দুটো আঙুল ঢুকিয়ে ভিতর দিয়ে সাপোর্ট দিতে থাকো এবং বাইরে দিয়ে সমান করতে থাকো, ঠিক যেভাবে আমি করছি। দেখো ভান্ডারটাকে আমি জুড়ে ফেলেছি। এবার একটা মাটির গোল বানিয়ে সেটাকে চেপটে উপরের কাটা অংশটাকে জুড়িয়ে দাও। ভান্ডারটাকে একটুকুনি শুকাতে দিতে হবে। ভান্ডারটা হালকা শক্ত হয়ে গেছে। এবার একটা কাঠির সাহায্যে আমি ভান্ডারের গাটাকে মসৃণ করে নিচ্ছি আর যেখানে যেখানে মাটির দরকার সেখানে একটু একটু করে মাটি বসিয়ে দিচ্ছি আর জল আর তুলির সাহায্যে পুরো ভান্ডারটাকে আমি মসৃণ করে নিচ্ছি। তোমরা এটা কাপড় ভিজিয়েও করতে পারো। একটা মাটিকে সরু করে নিয়ে ভান্ডারের গায়ে বর্ডার করে দিলাম। তারপর সেটাকে একটা কাঠির সাহায্যে জুড়ে দিচ্ছি। এবার এই পাটটাকেও জল আর হাতের সাহায্যে সমান করে নিয়ে তারপর এরকম এঁকে বেঁকে ডিজাইন করে দিলাম। এবার ভান্ডারের মাথায় একটা গোল বেঁধি এবং তার উপরে একটা ত্রিভুজ আটকে দিয়ে যেখান দিয়ে টাকা ফেলবো সেই মুখটাকে কেটে বার করে নিই। আচ্ছা, কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছো আর টাকা না ঢোকায় মায়ের কাছে কথা শুনেছো কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে যেও।